ছোট ছোট এই প্রাণীগুলোর নাম কি জানি না, দেখুন কিভাবে ছোট ছোট এই প্রাণীগুলো মাছগুলোকে ধরছে, তাও আবার ফ্রেশ চিংড়ি মাছ। মেয়েটি দেখুন কত সুন্দর করে তরমুজটাকে কাটছে, দেখুন এভাবে জমিতে বসে এরকম টাটকা ফ্রেশ তরমুজ যদি আপনি পান তাহলে আপনার কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখুন ভিতরে কতটা ফ্রেশ, মাশাল্লাহ। মাছ ধরার অনেক সিস্টেম রয়েছে, তবে এই সিস্টেমটা একটু অন্যরকম। দেখুন কত সুন্দর করে মাছগুলোকে ধরছে, ব্যাপারটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এইভাবে কি কখনো কেউ মাছ ধরেছেন কিনা, যদি ধরে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। সত্যি অসাধারণ। এই ছোট ছোট বাইল্লা মাছগুলো দেখুন কত সুন্দর করে বসে আছে আর মাছগুলোকে ধরছে। এইভাবে মাছ ধরা যায়, ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না। অ্যামেজিং অ্যামেজিং। এইভাবে কাঠ দিয়ে ফাঁদ পাতা যায়, এই ভিডিওটি না দেখলে বোঝা যেত না। দেখুন কত সুন্দর করে ফাঁদ পেতে মাছগুলোকে ধরছে, তা আবার কাঠের ফাঁদ। ভিডিওটি দেখতে থাকুন আর শিখে রাখুন, এরকম একটি ফাঁদ যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনারা মাছ ধরতে পারবেন। টেকনিকটা কিন্তু খুবই সুন্দর। এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন। চমৎকার, কত সুন্দর সুন্দর ফ্রেশ মাছগুলোকে ধরছে দেখুন। এখন পর্যন্ত মাছ ধরার অনেক টেকনিক দেখলাম রে ভাই, কিন্তু এরকম টেকনিকে প্রথম দেখলাম। দেখেন কত সুন্দর টেকনিক কাটিয়ে মাছগুলো ধরছে। চমৎকার টেকনিক, আপনারা চাইলে এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন। টেকনিকগুলো আসলেই খুব সুন্দর। এরকম ফাঁদ পেতে আপনারা স্রোতের মধ্যে মাছ ধরতে পারবেন। অ্যামেজিং। একদিনে দুই পাখি। আপনি চাইলে আপনার জমিতে, আপনার ধানের জমিতে এভাবে ধান চাষ করতে পারেন এবং নিচের অংশে মাছ চাষ করতে পারেন। আপনার একই জমিতে দুই ধরনের, মানে দুই ধরনের উৎপাদন হবে, দুই ধরনের ইনকাম হবে। উপর দিয়ে ধান হবে, নিচে দিয়ে মাছ হবে। দেখুন চাইনিজরা কিন্তু এই টেকনিকগুলো সুন্দর করে ব্যবহার করে। তারা ধান চাষ করে পাশাপাশি মাছ চাষ করে। ধানের জমিতে মাছ চাষ করলে একটা সুবিধা হচ্ছে, ধানের যে পচা পাতাগুলো রয়েছে বা নিচের পাতাগুলা ঘাসগুলো রয়েছে সেগুলো মাছ খেয়ে দ্রুত বড় হয়। একদিকে ধান হবে, অন্যদিকে সেই মাছগুলো বড় হবে। এতে করে কিন্তু আপনি অনেক বেশি লাভবান হবেন। চাইনিজরা কিন্তু কখনো তাদের জমিগুলো অপচয় করে না, একদিকে ধান উৎপাদন করে অন্যদিকে এভাবে মাছ উৎপাদন করে তারা দেখেন দুদিক থেকেই লাভবান হয়। আমরা যদি এই টেকনিকগুলো কাটিয়ে আমরা নিজেরাও মাছ চাষ করতে পারি, ধান চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরাও লাভবান হতে পারবো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে